দুনিয়ার মধ্যে অপরাধ করে কোথাও গিয়ে শান্তিতে থাকা যায় না। অপরাধ যদি বাংলাদেশে করে ইন্ডিয়ায় গেলেও শান্তি পাওয়া যায় না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আইন বিচার করে, ঠিক কিনা? কিন্তু আপনার আমার এমন একজন মালিক রে ভাই, যেই মালিক অপরাধীদেরকে খুঁজে 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 মাফ করে দেওয়ার জন্য মালিক ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারালা, আলা মিন মুস্তারজুকিন ফারজুকালা। আসনি রে এমন কোন গুনাহগার বান্দা 50 বছরের জিন্দেগি দিলাম, 60 বছরের জিন্দেগি দিলাম, 70 বছরের জিন্দেগি দিলাম, গুনাহ করে করে তোমাদের জীবনটাকে তোমরা নষ্ট করে দিয়েছো। এবার মালিক কলিজার দিকে তাকা তাকা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারালা। আসনি রে এমন কোন গুনাহগার বান্দা, এই যে গভীর রজনীতে রাত 12টা হয়ে গেছে, মালিক ডেকে ডেকে বলে, আসনি এমন কোন গুনাহগার বান্দা, তোমাদের গুনার জন্য মাফ চাও, আমি মালিক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহান। আচনির এমন কোন অভাবগ্রস্ত বান্দা, অভাবের তাড়নায় তুমি চিন্তাই করো, ঠকবাজি করো, সুদ খাও, ঘুষ খাও, তুমি চাঁদাবাজি করো না, তোমার চাঁদার দরকার নাই, তোমার সুদ ঘুষের দরকার নাই। আসনি এমন কোন অভাবগ্রস্ত বান্দা, আমি মালিকের কাছে চাও, তো তোমার অভাবগুলাকে আমি আল্লাহ দূর করে দিব। বড় আফসোস, বড় কষ্ট ও ইসলামপুরের যুবক ভাই, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, রে পৃথিবীর মানুষ তাকায়া দেখো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আপন হলো তোমার মা আর তোমার বাবা। মা বাবার চাইতে আপন আর দুনিয়ার মধ্যে কেউ নিঃস্বার্থে ভালোবাসার দুইজন মানুষ, ওনারা আর কেউ নয়, ওনারা হলো মা বাবা। ভাইজান বহু দূরে মাদিনা, কেমনে যাবো জানি না, দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালে মা মানবে যারা, কাজে লাগবে মরণ ভেলা, ঠিক কিনা? এই কালে মা মানবে যারা, কাজে লাগবে মরণ ভেলা। এই কালে মারও শনিতে, এই কালে মারও শনিতে, কবর হবে ও জালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার, দয়া করে তরাইয়েন উম্মত গুনাহগার নবীজি, আল্লাহ 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 লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ। ইসলামপুর শাহী ঈদগাহ লক্ষণ শ্রী সুনামগঞ্জ সদর এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ার অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মালিক এই গভীর রজনীতে আপনাকে আমাকে জান্নাতের পরিবেশে, জান্নাতের বাগানে আসার বসার একটি কথা বলার ও শোনার যে তৌফিকটুকু দান করেছেন, এই জন্য সে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাইতেছি আজকের এই মাহফিল পাইয়া আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলা দিয়ে দেখান তো। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আলোচনা যতক্ষণ চলবে থাকবেন তো ইনশাআল্লাহ? না আমাকে তো বাগবেন আপনারা? যাবেন না তো ইনশাআল্লাহ? হাত লাগান। আমরা এখানে যারা বসছি আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি? আচ্ছা, গুনাহ নাই এখানে এমন কি কেউ আছেন হাত তোলা দিয়া বলতে পারবেন যে হুজুর আমার জিন্দগিতে আমার কোনো গুনাহ নাই? এমন কি কেউ আছেন? এখানে এমন কেউ নাই যে আমাদের কেউ গুনাহ নাই। আর যদি মনে করেন যে হুজুর আমার গুনাহ নাই, যে মনে করবেন এই কথা আপনার ছুটি, আপনি চলে যাইতে পারেন, সমস্যা নাই। আর যারা মনে করি আমরা গুনাহগার, তাহলে ইনশাআল্লাহ আমরা কেউ যাব না। আমরা সবাই গুনাহগার। এই গভীর রজনীতে আমাদের গুনার বোঝা লইয়া আমরা বসে আছি। আচ্ছা বলুন তো দেখি, এই যে প্রচন্ড ঠান্ডার দিন, গভীর রজনীতে এই যে আপনারা এখানে বসে আছেন, আচ্ছা বলুন তো দেখি যাওয়ার সময় কি আপনাদেরকে হাদিয়া দেওয়া হবে? টাকা পয়সা দেওয়া হবে? ধন দৌলত? কোনো কিছুই দেওয়া হবে না। এত গভীর রজনীতে আমরা কেন বসে আছি? আমাদের গুনাহগুলাকে মাফ করাইবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, রে ফেরেশতারা তাকায়া দেখ, ওই যে গভীর রজনীতে ইসলামপুর ঈদগাহ ময়দানে প্রায় রাত 12টা হয়ে গেছে, আমার যুবকগুলা একত্রিত হইয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে আছে। ফেরেশতারা তাকায়া দে, আমি মাওলা জানতে চাই আমার এই বান্দাগুলা কেন বসে আছে। আল্লাহ তাআলা এই যে আপনি আমি এই জায়গার মধ্যে বসে আছি, কেন বসে আছি মালিক কি জানেন কিনা জানেন না? আর আওয়াজ দিয়া বলুন, জানেন কিনা জানেন না? এরপরও কেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন,
আল্লাহ তাআলা আদমকে যেই সময় বানায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বলছিল, ফেরেশতারা আমি আমার একটা প্রতিনিধিকে দুনিয়ায় পাঠাইতে চাই। ফেরেশতারা তখন বলছিল, মালিক তুমি যে আদম সন্তানগুলাকে বানাইবা তারা দুনিয়ার মধ্যে গিয়া মারামারি করবে, হানাহানি করবে, ফিতনা ফাসাদ করবে। আমরাই তো তোমার ইবাদত বন্দেগীর জন্য যথেষ্ট, কেন আবার নতুন করে তাদের বানানোর দরকার আছে? আল্লাহ তাআলা তখন বলছিলেন, ফেরেশতারা আমি মালিক যা জানি, আমি মাওলা যা জানি, তোমরা তা জানো না। ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য মালিক জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তাকায়া দে, ওই যে গভীর রজনীতে বৃদ্ধ বাবারা প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে আছে। ও ফেরেশতারা আমার ওই বান্দাগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা তখন জবাব দেয়, মালিক তোমার কাছে দুনিয়ার কোনো ফায়দা চায় না, দুনিয়ার টাকা পয়সা চায় না, দুনিয়ার ধন দৌলত চায় না, দুনিয়ার কোনো কিছুই চায় না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তাহলে আমার বান্দারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা জবাব দেয়, গো মালিক তোমার ওই বান্দাগুলা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্ত চায়, তোমার দিদার চায়। আল্লাহ তাআলা তখন বলেন, ফেরেশতারা রে আমি যে এত সুন্দর করে জান্নাত বানাইলাম, আমার বানানো জান্নাত আমার বান্দারা দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না মাওলা, না না না, তোমার বানানো জান্নাত দেখে নাই, আমি যে জাহান্নাম বানাইলাম আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না মাওলা, না তোমার বানানো জাহান্নামও দেখে নাই। ও ফেরেশতারা আমি আল্লাহকে কোনোদিন দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না মাওলা, না তোমাকেও কোনোদিন দেখে নাই। ফেরেশতারা তখন এই কথা বলার পর আল্লাহ তাআলা ডেকে বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমার খোদাই জাতের কসম করে বলছি, যেই বান্দা আমাকে দেখলো না, আমার বানানো জান্নাত দেখলো না, আমার বানানো জাহান্নামও দেখলো না, আমাকেও দেখলো না, এরপরও আমার বান্দাগুলা ঠান্ডার মধ্যে বসে আছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে মাহফিলে বসলে লাভ না লস? কেমন লাভ জানেননি? ও ইসলামপুরের মা বোনেরা গো, দিলের কান দিয়া একটু কথাগুলা শুনেন। ও যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না রে বাবা, সবার চলে যাওয়া লাগবে। কে কখন চলে যাব কারো জানা নাই। জানেন কে? আরো আওয়াজ দেয়া বলুন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমরা এমন একজন মালিকের গোলাম। এরে ভাই, দুনিয়ার মানুষকে খুঁজে, দুনিয়ার অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে আপনি আমি এমন একজন মালিক পাইছি রে ভাই, যেই মালিক অপরাধীদেরকে খুঁজে মাফ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অপরাধ করে কোথাও গিয়ে শান্তিতে থাকা যায় না। অপরাধ যদি বাংলাদেশে করে ইন্ডিয়ায় গেলেও শান্তি পাওয়া যায় না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আইন বিচার করে, ঠিক কিনা?
কিন্তু আপনার আমার এমন একজন মালিক রে ভাই, যেই মালিক অপরাধীদেরকে খুঁজে 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 মাফ করে দেওয়ার জন্য মালিক ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারালা, আলা মিন মুস্তারযুকিন ফারযুকালা। আসনি রে এমন কোন গুনাহগার বান্দা, 50 বছরের জিন্দগি দিলাম, 60 বছরের জিন্দগি দিলাম, 70 বছরের জিন্দগি দিলাম, গুনাহ করে করে তোমাদের জীবনটাকে তোমরা নষ্ট করে দিয়েছো। এবার মালিক মালিক কলিজার দিকে তাকা তাকা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারালা। আসনি রে এমন কোন গুনাহগার বান্দা, এই যে গভীর রজনীতে রাত 12টা হয়ে গেছে, মালিক ডেকে ডেকে বলে, আসনি এমন কোন গুনাহগার বান্দা, তোমাদের গুনার জন্য মাফ চাও, আমি মালিক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আচনির এমন কোন অভাবগ্রস্ত বান্দা, অভাবের তাড়নায় তুমি চিন্তাই করো, ঠকবাজি করো, সুদ খাও, ঘুষ খাও, তুমি চাঁদাবাজি করো না, তোমার চাঁদার দরকার নাই, তোমার সুদ ঘুষের দরকার নাই। আসনি এমন কোন অভাবগ্রস্ত বান্দা, আমি মালিকের কাছে চাও, তো তোমার অভাবগুলাকে আমি আল্লাহ দূর করে দিব। এমন মালিকের বান্দা হলাম আমরা। বড় আফসোস, বড় কষ্ট। ও ইসলামপুরের যুবক ভাই, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, রে পৃথিবীর মানুষ তাকায়া দেখো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আপন হলো তোমার মা আর তোমার বাবা। মা বাবার চাইতে আপন আর দুনিয়ার মধ্যে কেউ। আরে ভাই, যেই সন্তানের জন্য এত কষ্ট করেন, যেই বউয়ের জন্য এত কষ্ট করেন, স্বার্থের উপর আঘাত লাগলেই বউ তালাক দিয়া চলে যায়, ঠিক কিনা? আরে ভাই, এরকম অখর অখর ঘটনা ঘটে না, ঘটে না, শত শত ঘটনা নিজের চোখের সামনেই দেখি। স্বার্থের উপর যখন আঘাত পড়ে, তখন বউ ডাক দেয়া কয়, তোমার মতো স্বামীর দরকার নাই, কারণ তোমার ঘর করলাম 5 বছর, 7 বছর, 10 বছর, তোমার ঘরে আইসা শান্তি পাইলাম না। অথচ যেই বউয়ের জন্য রাতকে দিন করে, দিনকে রাত করে, স্বার্থের উপর যখন রে ভাই আঘাত পড়ে, কিন্তু বউয়ে চিনে না, সন্তানরা চিনে না। আইরে সম্পদ বাটার সময় যদি একটা সন্তানকে কিছু কম দিয়ে আর একটা সন্তানকে একটু দেলায়, কারণ মা বাপ তো হক বিচার করে, মাঝে মাঝে 1-2টা করে আর কি, কারণ সঠিক বিচার করে না, যে আমার বড় সন্তানরা এত কষ্ট করছে, বিদেশ বাড়িতে গিয়ে তাকে একটু দরাইয়া দেয়। দেখবেন তখন ছোট সন্তান বাবার প্রতি ক্ষিপ্ত হইয়া গিয়া মামলা করে, কেন আমার বাবা আমার ভাইকে একটু বলন দিয়া দিল। তাহলে বোঝা গেল কি, স্বার্থের উপর আঘাত পড়লে কিন্তু সন্তানেও চিনে না, কিন্তু নিঃস্বার্থে ভালোবাসার 2জন মানুষ, ওনারা আর কেউ নয়, ওনারা হলো মা বাবা। এরে ভাই, ছোট থেকে বড় করে, গর্ভ থেকে একেবারে যতদিন পর্যন্ত, এই যে প্রচন্ড ঠান্ডা, নিজের চোখেই তো এখন দেখি, আইরে সন্তানগুলা যখন ডান পাশে প্রস্রাব কইরা দেয়, তখন বাম পাশে নিয়ে আসে, সন্তানকে ঠান্ডা লাগায় না। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বলো এই যে সন্তান ডান পাশে প্রস্রাব কইরা বলাইয়া দিছে, বাম পাশে নিয়ে আসলা কারণ কি? বলে আমার সন্তানের ঠান্ডা লাইগা যাইব। আবার যখন বাম পাশে প্রস্রাব পায়খানা করে পড়াইয়া দে, তখন জনম দুঃখিনী মা তার বুক কানা খালি করে দে। এরে ভাই, আপন হলো কে? আরো আওয়াজ দেয়া বলুন কে? কিন্তু কই সন্তানগুলা যখন বড় হয়, বিয়া করে, তখন মা বাবাকে চিনে না, আসে না নাই? বউয়ের কথা মাইনা মাইনা চলে, বউয়ে যা কয় তাই শুনে, বউয়ের কথা ছাড়া ঘর থেকে বাহির হয় না, আসে না নাই? কুলাঙ্গার সন্তান এমন ইসলামপুরেও আসেনি। আপনাদের গ্রামে, আপনাদের গ্রামে না থাকতে পারে, কারণ আপনাদের গ্রাম আদর্শ গ্রাম, কিন্তু নিজের চোখের সামনে অনেক সময় দেখি, আইরে সন্তানরা মা বাবাকে ভাত খাওয়ায় না।
কিন্তু যেই মা বাবা নিঃস্বার্থে ভালোবাসে, যখন সন্তান যখন কোনো বিপদে পড়ে যায় তখন মা সর্বপ্রথম জাপায় পড়ে, বাবা সর্বপ্রথম জাপায় পড়ে, আর কেউ আগায় আসে না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর কাছে 100 গুণ মায়া, 100 গুণ মায়া থেকে আমি আল্লাহ 1 গুণ মায়া তামাম পৃথিবীর মধ্যে ছিটায়া ছিটায়া দিলাম। আমি মাওলার কাছে 99 গুণ মায়া রাখলাম। এই 1 গুণ মায়া থেকে মার কলিজার মধ্যে জাররা থেকে জাররা পরিমাণ মায়া আল্লাহ তাআলা লাগায় দিছে। যেই জাররা পরিমাণ মায়ার জন্য মা তার সন্তানকে ভুলে না, বাবা তার সন্তানকে ভুলে না। ও ইসলামপুরের যুবক ভাই, মুরব্বী বাবা, আপনাদের পায়ে ধরে ধরে বলে যাই, বলো তো দেখি যেই মালিকের কাছে 99 গুণ মায়া, ওই মালিক তার বান্দাকে কেমন করে বলে যায়? মালিক ডেকে ডেকে কয়, ও আমার বান্দা, এই যে তোমার মা তোমার বাবা, মা বাবার কাছে যখন হাজার অন্যায় করো, হাজার অপরাধ করো, মাকে যখন মা বলে ডাক দাও তখন মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? সন্তান হাজার অপরাধ করো, হাজার অন্যায় করো, এই সন্তান যখন মাকে গিয়া মা বলে ডাক দেয় তখন সব অপরাধগুলোকে ভুলে গিয়া সন্তানকে বুকে টাইনা নেয়। কেন কেন কেন? ওই যে মার কলিজার মধ্যে মায়া লাগায় দিচ্ছে। শুধু তাই নয়, তাই নয়, কোন মার আগে যদি সন্তান যদি চইলা যায়, এর ভাই মার কলিজার মধ্যে কেমন মায়া লাগায় দিছে দেখে। কোন মায়ের আগে যখন কোন সন্তান দুনিয়া থেকে চলে যায়, সবাই সহ্য করতে পারলেও মা কিন্তু সহ্য করতে পারে না। বাবা তার সন্তানকে কবরে রাইখা আসতে পারে, কিন্তু মার কলিজার মধ্যে এমন মায়া লাগায় দিছে ভাই, যে মা তার সন্তানকে ভুলতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, কোন মা তার সন্তানকে কবরে রাখতে যাইবা না। কেননা মার কলিজায় আল্লাহ তাআলা এমন মায়া ফিটিং কইরা দিছে, যেই মায়ার কারণে কোন সন্তানকে যখন কবরে রাখবে, ওর মার কিন্তু এই সাহস হবে না, কবর থেকে উঠে আসার এই ক্ষমতা হবে না। কারণ ওই সন্তানের সাথে মাও কবরের মধ্যে শুয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, খবরদার খবরদার, তোমাদের সন্তানকে কবরে রাখার জন্য কিন্তু মা তোমরা যায় না। কেন কেন কেন? মার কলিজার মধ্যে মায়া। এ যুবক ভাই, মুরব্বী বাবা, এই জাররা পরিমাণ মায়ার কারণে মা তার সন্তানকে বলতে পারে না। যেই মালিকের কাছে 99 গুণ মায়া, ওই মালিক তার বান্দাকে কেমন করে ভুলে যায়? মালিক ডাইকা ডাইকা কয়, রে বান্দা, তোর মাকে যখন মা বইলা ডাক দিস, তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোর বাবাকে যখন বাবা বইলা ডাক দিস, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বান্দারে, মা তোর হায়াত দেয় নাই, মা তোর রিজিক দেয় না, মা তোর মৌতের মালিক না। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। বান্দারে, তোকে এত কিছু দান করলাম, তোকে 2টা হাত দিলাম বান্দা, এই হাতের দ্বারাতে তুই কেমন করে পাপ করস? এ বান্দা, তুই কি তাকায়া দেখছস না? তোর মতো কত বান্দা আছে, কত পঙ্গ আছে যার হাত নাই। এ বান্দা, তোকে এত সুন্দর করে 2টা চক্ষু দিলাম, যেই চক্ষুর দ্বারাতে তুই সব কিছু দেখতে পারস। এরে যুবক ভাই, মুরব্বী বাবা, কেমন করে গভীর রজনীতে তুমি রাত্রের বেলা ঘুমায়া ঘুমায়া তুমি উলঙ্গ ছবিগুলা দেখো, বেহায়াপনাগুলা দেখো। যেই মালিক এত সুন্দর করে তোমার চক্ষু
চক্ষু দিছে, এই চক্ষুর দ্বারাতে তুমি কেমন করে নাফরমানির কাজ করো। আল্লাহ বলেন বান্দা যেই পা দিলাম তোকে আমি, এই পা দিয়া তুই কেমন করে হাইটা হাইটা তুই নাফরমানি করস, কেমনে করে তুই গানো যাস, কেমনে করে তুই উড়ুসে যাস। এরে বান্দা তুই কি একবার চিন্তা করলি না এই মালিক আমাকে এত সব কিছু দান করেছেন, এই মালিকের জিনিস লইয়া আমি কেমন করে নাফরমানি করি। আল্লাহ বলেন বান্দারে একবার যদি মা বাবার ডাকের ফাঁকে ফাঁকে যদি আমি মালিককে যদি একবার আল্লাহ বলে ডাক দেস, তো আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যা। ওই মালিক আপনি আমি পাইছি, কিন্তু বড় আফসোসের বিষয় হলো এটা আমরা এত কিছু মালিক আপনাকে আমাকে দান করছেন, কিন্তু কেমন করে নাফরমানি করি ভাই। এরে যুবক ভাই, মুরব্বী বাবা, কসম আল্লাহ পাকের জাতের কসম, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হাজার মিথ্যা কথা বলা যায়। যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, মিথ্যা কথা বলে বলে তা খালাস করা যায়, যায় না যায় না। সত্যকে মিথ্যা করা যায়, আবার মিথ্যাকে সত্য করা যায়। এরে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবেন, বল বল নাফরমান তুই কেমন করে তুই নাফরমানি করলি, একবারও কি চিন্তা করলি না, একবারও কি ভাবলি না কেমন করে নাফরমানি করলি। তখন এই নাফরমান, এত বড় নাফরমান হাসরের ময়দানে গিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করবে, বলবে আল্লাহ আমি জীবনেও কোনো পাপ করি না, জীবনেও কোনো। এমন মানুষ আছে না নাই দুনিয়ার মধ্যে? হুজুরে যে কি করে, নামাজ পড়লে পড়ি, না পড়লে না পড়ি, আমার ইমান ঠিক আছে, আছে না নাই? কয় না কয় না? আরে নামাজ পড়লে পড়ি, না পড়লে না পড়ি, আমার ইমান পাক্কা। আরে বেঈমান, নামাজের দ্বারাতে মুসলমান এবং ইমানদারের পার্থক্য, যেই নামাজ পড়ে না সে হলো বেঈমান, যেই নামাজ পড়লো সে হলো কি। কিন্তু আবার সে কি কয়, নামাজ পড়লে পড়ি, না পড়লে না, আমার ইমান ঠিক আছে। হে কত বড় ইমান ওরা, চিন্তা করে না। হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে আমার জীবনে আমি একটাও পাপ করি নাই। আল্লাহ তাআলা তখন সাথে সাথে জবানকে বন্ধ করে দিবে। তখন আল্লাহ তাআলা হাত পা চক্ষু সব কিছু সাক্ষী দিবে, এটাও আমার কথা না, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার মধ্যে বান্দা তুমি যা কিছু করো, বান্দা তুমি জবানের দ্বারাই করো, আর যা কিছু করো বান্দা বিশ্বাস করো, হাসরের ময়দানে বান্দা একটা নেকির জন্য যখন তুমি দৌড়াইবা, বান্দারে দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করতে মন চায় না, গুনাহ করতে মন চায়। এই যে আজকে নেক আমলের মধ্যে বসলেন, যতক্ষণ বসলেন ততক্ষণ জান্নাতের বাগানের মধ্যে বসলেন, ঠিক কিনা? আর আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? এটা কি আমার কথা না, রাসূল বলছেন। ওই রকম দিন মাহফিলগুলো যখন হয়, বান্দা যতক্ষণ এই মাহফিলের মধ্যে বসে, বান্দা ততক্ষণ জান্নাতের বাগানের মধ্যে বসে। হাসরের ময়দানে বান্দা ডেকে ডেকে বলবে, বান্দাকে বলবে যা যা যা, আজকে তোর একটা নেকি যদি হয়ে যায়, তোর নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তোর জন্য জান্নাত সোজা হয়ে যাবে। গিয়া দেখ হাসরের ময়দানের মধ্যে কারো কাছে কি একটা নেক আমল কি কানেক্ট করতে পারোস কিনা, একটা নেক আমল কি পাস কিনা। এরে ভাই, আজকে নেক আমলের মধ্যে গাফলতি করি, নেক আমল করতে মন চায় না। হাসরের ময়দানে বান্দা তখন দৌড়াবে, এটা আমার কথা না, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দা একটা নেকের জন্য তার মার কাছে দৌড়াবে, গিয়া বলবে মা তুমি না দুনিয়ার মধ্যে আমার মা ছিলা, তুমি না না খাওয়াই আমাকে খাওয়াইছো, ও মা তুমি না না পয়রা আমাকে পড়াইছো গো মা। মা গো আজকে আমি একটা নেকির জন্য মা আটকা পয়রা গেছি মা, একটা নেকি যদি হয়ে যায়
তাহলে কিন্তু আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় গো মা। ও মা, তুমি কি পারো না আমাকে একটা নেক দিয়া সাহায্য করতে গো মা? মা তখন ডাক দিয়া বলবে, যা যা দূর হয়ে যা, দুনিয়ায় থাকতে আমার কোনো বিয়ে শাদী হয় নাই, আমার কোনো সন্তান ছিল না, আমার কেউ ছিল না, কারণ হাসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমার জান বাঁচাও, আল্লাহ আমার জান বাঁচাও। মা চিন্তা করবে সন্তানকে যদি একটা নেক দিয়া দেয়, মার হিসাব যখন শুরু হয়ে যাবে, মা যদি আটকা পইরা যায় তাহলে কার কাছে যাবে? ও যুবক ভাই, মুরব্বী বাবা, দুইটা পা তোমাদের আগায়া দাও, দুইটা পায়ে ধরে ধরে বলে যাই, আর কত নাফরমানি করবা, আর কত গুনাহ করবা? এই যে রাত 12টার উপরে হয়ে গেছে, আর কত গুনাহ করে করে জীবন কাটাইবা? এখনো কি সময় হয় নাই গুনাহ থেকে মাপ চাওয়ার? ও যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো সঙ্গী হবে না। মা ডেকে ডেকে বলবে, না না না, আমার কোনো সন্তান নাই। বাবার কাছে যাবে, বাবা বলে আমার কোনো সন্তান নাই। বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে না না, আমার কোনো বন্ধু ছিল না। ভাই ভাই পরিচয় দিবে না, সন্তান সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই তার নিজের নফসি নফসি করবে। তাহলে রে ভাই বলো, কেমন করে তুমি আমি নাফরমানির মধ্যে লেগে আছি? একটা বার চিন্তা করো রে ভাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না আছে? এখানে কার কার আছে একটু হাত তোলা দিয়া বলেন তো দেখি। এই যে আমি কথা বলতেছি, এই কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ তাআলা যদি আমার জবানটাকে এখন বন্ধ করে দেন, আর কি কথা বলার কোনো সুযোগ আসেনি? যুবক মুরব্বী বাবা, আর কত গুনাহ করবা? একটু চিন্তা করো তো দেখি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিজের চৌকের সামনে তাকায় দেখছি কত মানুষ ঘুমায়, রাত্রে বেলা ঘুমাইলে সকালবেলা ঘুম থেকে উঠে না। এই জন্যই তো কবি বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায়, আয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝি মা বাবাকে দেখতে পাবে না, দেখবে যে জন তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা? কবর মাঝে মা বাবাকে দেখা পাবে না, দেখবে যে জন তিনি হলেন শাহে মদিনা। ভাইজান সেই নবীর জন্য সবাই হও না দেওয়ানা, ভাইজান সেই নবীর জন্য সবাই হও না দেওয়ানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইজান টাকা
পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছ সবে কিছু ফালায়া আজি একা যাইতেছ ঠিক কিনা ভাইজান টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছ সবে কিছু ফালায়া আজি একা যাইতেছ হায় হায় ওই কবরের জন্য সবাই হও না দেওয়ানা হায় হায় ওই কবরের জন্য সবাই হও না দেওয়ানা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এরে যুবক ভাই মুরব্বী বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কার জানি কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে কারো জানা নাই কিন্তু কবর মাঝে গিয়া কাউকে পাইবা না রে ভাই ও যুবক ভাই মুরব্বী বাবা হাসরের ময়দানে মালিক ডেকে ডেকে বলবেন যেই দিন আমল নামার হিসাব হবে রে ভাই মালিক সেদিন ডেকে ডেকে বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সেই দিন আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ যখন বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা বান্দা সেদিন বান্দার যখন আমল নামা দেওয়া হবে মালি হাদাল কিতাব এই কিতাব যখন বান্দার হাতে নিবে আর নিয়া নিজেই পড়বে আল্লাহ ডেকে ডেকে বলবেন পড় বান্দা পড় আজকে তোর আমল নামা তুই নিজেই পড় আর নিজেই পড়ে দেখ আজকে তোর ঠিকানা কোথায় হবে তখন সেই দিন বান্দা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব আল্লাহ এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আয় আল্লাহ তাআলা এটা কেমন কিতাব মালিক তুমি আমার একটা ছোট গুনাহ ছাড়ো নাই একটা বড় গুনাহ ছাড়ো সেই দিন মালিকের কাছে কি জবাব দিবে আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বলেন রে বান্দা ও আমার গোলাম বল 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 আজ তোকে দুনিয়ার এমন কোন জিনিসটা আমি কারিম রবের কাছ থেকে তোকে ফিরায় রাখে বান্দারে এমন একজন মালিক আপনি আমি পাইছি মালিক ডাইকা ডাইকা কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম এরে বান্দা বল 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 তোকে দুনিয়ার এমন কোন জিনিসটা আমি কারিম রবের কাছ থেকে তোকে ফিরায় রাখলো আজকে দুনিয়ার অনেক কিছু তাকায় দেখি দুনিয়ার অনেক চাকচল্য দেখি অনেক কিছু দেখি রে ভাই কিন্তু আপনি আমি এমন একজন মালিক পাইছি মালিক বান্দার উসিলা তালাশ করেন আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ তাআলা বান্দাকে maaf করার জন্য উসিলা তালাশ করেন কিন্তু আমরা কিন্তু উসিলা নিতে রাজি না ঠিক কিনা এরে ভাই আল্লাহ তাআলা এমন একজন মালিক যেই মালিক আপনাকে আমাকে ডাইকা ডাইকা কয় এই বান্দা আমি আল্লাহর কাছ থেকে তোকে কোন জিনিসটা ফিরায় রাখে আমি কারিম রবের কাছ থেকে তোকে কোন জিনিসটা ফিরায় রাখে আরে ভাই দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে অপরাধের শাস্তি দেওয়ার জন্য কিন্তু আপনি আমি এমন একজন মালিক পাইছি যেই মালিক অপরাধীদেরকে খুঁজে maaf করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা শয়তান ডেকে ডেকে বলছিল ও মাওলা করিম দেখেন আপনি আমি কেমন মালিক পাইছি আল্লাহ তাআলা বলেন এই যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক ঠিক কিনা শয়তান তো মানুষের 24টা ঘন্টাই মানুষের পিছনে লাগা থাকে কারণ কি সে তো আল্লাহর কাছ থেকে চাই আনছে
যে প্রত্যেকটা আদম সন্তানদেরকে সে জাহান্নামী বানাইবো, সে গুনাহগার বানাইবো। আল্লাহ তাআলার কাছে বলছিল, আল্লাহ তুমি যে আমাকে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলা, আমি যে তোমার এত বছর তোমার জিন্দেগি, আমার জিন্দেগি ভর তোমার ইবাদত বন্দি করলাম, তোমার সব কিছু করলাম, ও মাওলায়ে কারীম, বিনিময়ে তুমি আমাকে কি দিলা? আমাকে কি দিলা? আল্লাহ তখন বলছিলেন, তুই কি চাস রে, কি চাস? শয়তান তখন বলছিল, আল্লাহ তোমার যে আদম সন্তানের কারণে আজকে আমি জাহান্নামী হইছি, আল্লাহ তুমি আমাকে এমন পাওয়ারফুল বানায় দাও যেন তোমার প্রত্যেকটা আদম সন্তানদেরকে আমি জাহান্নামী বানাইতে পারি। আল্লাহ তখন বলছিল, যা দিয়া দিলাম। তবে দেখেন আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরের জবাবের ধরনটা কেমন ছিল। আল্লাহ তাআলা তখন বলছিল, এই শয়তান শুনে রাখ, তুই বলছস না আমার বান্দাদেরকে তুই গুনাহ করাইতেই থাকবি, করাইতেই থাকবি, তবে যাই না রাখ, আমার যেই বান্দা গুনাহ করবে আর গুনার উপর অনুতপ্ত হইয়া, গুনার উপর শর্মিন্দা হইয়া আমি মালিকের কাছে তওবা করবে, যাই না রাখ, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন একজন মালিক পাইছি ভাই, তাহলে আপনি আমি কেমন করে নাফরমানি করব? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনাদের মনে বিরক্ত বিরক্ত ভাব লাগতেছে, আমি কি শেষ করে দিব? যদি আপনাদের কষ্ট হয় তা আমি শেষ করে দিই, কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে। আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দেবে ইনশাআল্লাহ, এরপরে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, মুসা যাও যাও যাও, ওই যে আমার একটা বান্দা মারা গেছে, আমার ওই বান্দাটাকে তুমি নিয়ে আসবা। ও মুসা, আমার এই বান্দাকে তুমি নিয়ে আসবা, তুমি নিজেই তার জানাজার নামাজ পড়বা। মুসা, তার জানাজার নামাজ তুমি পড়বা, শুধু তাই নয়, তুমি বনি ইসরাইল লোকদেরকে তুমি ঘোষণা দিয়া দিবা, আমার এই বান্দার জানাজা যারাই পড়বে তাদের পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দেখেন মালিক কত উসিলা তালাশ করে, কিন্তু মালিকের উসিলা দিতেও আমরা রাজি না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মরুভূমির মধ্যে যায়, গিয়া দেখে আল্লাহর এক বান্দা মারা গেছে। আল্লাহর বান্দাকে মুসা কালিমুল্লাহ নিয়ে আসছে। আসার পর মুসা কালিমুল্লাহ ঘোষণা কইরা দিছে, ও বনি ইসরাইলের লোক, আল্লাহর এই বান্দার জানাজা তোমরা যারাই পড়বা, আল্লাহ তাআলা তোমাদের সকলের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন অফার কতজনে পায় আর কে ভাই ছাড়ে? মুসা কালিমুল্লাহর কথা শুই না সবাই জানাজার মধ্যে হাজির। আল্লাহর বান্দার জানাজা পড়ছে। জানাজা পড়ার পর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া কয়, গো মুসা কালিমুল্লাহ, আমরা এমন কার জানাজা পড়লাম যার জানাজার নামাজের উসিলা করে আমাদের সবার গুনাহকে মাফ করে দিল। কালিম, ওনার চেহারাটা একটু আমরা দেখবার চাই। মুসা কালিমুল্লাহ চেহারাটা উদাম করে দিছে। বনে ইসরাইলের লোক সবাই যখন তার চেহারা দেখছে, চেহারা দেখার পর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে কয়, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, এই লোকটা তো ওই লোক যেই লোকটা তার জীবনভর সে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, সে সব সময় নাফরমানির কাজ করছে। তাকে আমরা সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা কইরা সমাজ থেকে তাকে বিতাড়িত কইরা দিছি, তাড়াইয়া দিছি। আজকে তার জানাজা আমরা পড়লাম, তো তার জানাজার উসিলা করে আমাদেরকে আল্লাহ মাফ কইরা দিল। ও কালিম, জানবার চাই
এটা এমন কোন লোক যেই লোকের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিচ্ছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে এটা নিয়ে হাজির। আল্লাহর কাছে বলে, আল্লাহ, যেই লোকটাকে অবাঞ্ছিত ঘোষণা কইরা সমাজ তাইকা বিতাড়িত কইরা তাড়ায়া দিচ্ছে, মাওলায়ে কারীম এমন কি তারে মান্না সালোয়াও খাইতে দেওয়া হয় নাই। আজকে যার জানাজাকে তুমি বাহানা বানাইলা, তার জানাজার কারণে সবাইকে তুমি মাফ কইরা দিলা। ও মাওলায়ে কারীম, জানবার চাই তোমার এই বান্দা এমন কোন আমল করছে যেই আমলের কারণে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ কইরা দিছো, সাথে সাথে তার জানাজা যারা পড়ছে তাদেরকেও মাফ কইরা দিছো। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া কয়, ও কালিম, দুনিয়ার সবাই বিতাড়িত কইরা দিতে পারে, জানো না আমার এই বান্দাকে যখন তারা সমাজ থেকে বিতাড়িত কইরা দিছে, সমাজ থেকে যখন তারা দিছে, তখন আমার বান্দা এমন একটা জায়গার মধ্যে গেছে, তার সাথে তার মাও ছিল না, বাবাও ছিল না, তার স্ত্রী সন্তান কিন্তু কেউ ছিল না। ও কালিম, তার সাথে শুধু কয়েকটা ছাগল ছিল, কয়েকটা বকরি ছিল, আর কোনো কিছুই ছিল না। সে যখন সারা দিন তার বকরিগুলা চড়াইতো, আর যখন তার পেটের মধ্যে ক্ষুধা লাগতো, তখন বকরি থেকে দুধ দহন করে সে তার নিবারণ, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করত। সে এইভাবে চলতো। আর প্রতিদিন রাতে যখন হয়ে যাইত, তখন আমি মালিকের কাছে এমন ভাবে বলতো, আল্লাহ, ও মাওলায়ে কারীম, তোমার সব বান্দারা আমাকে সমাজ থেকে তাড়াইয়া দিছে, বিতাড়িত কইরা দিছে। মাওলায়ে কারীম, গভীর রজনী হয়ে গেছে, আল্লাহ সমাজের মানুষ আমাকে বিতাড়িত কইরা দিতে পারে, ও মাওলায়ে কারীম, তুমি কেউ আমাকে বিতাড়িত কইরা দিবা নাকি? মুসা রে, আমার এই বান্দারা যখন অসুস্থ হইছে, আমার বান্দাটা অসুস্থ হওয়ার পর, আমার এই বান্দা যখন অসুস্থ হইছে, তার সাথে তার স্ত্রী নাই, তার সন্তান নাই, তার মা নাই, তার বাবা নাই, তার আশপাশে কেউ নাই, কিন্তু আমার বান্দা আমার কাছে এমন ভাবে মাফ চাইছে, এমন ভাবে তওবা করেছে। মুসা, তার তওবার কাইফিয়তটা এমন ছিল, তার তওবা করার কাইফিয়তটা এমন ছিল। মুসা রে, আমার এই বান্দা শুধু তার জন্য ক্ষমা চাইছে রে মুসা। মুসা সেই সময় যদি তার নিজের জন্য যদি ক্ষমা না চায়া, যদি পুরা বনি ইসরাইলের জন্য যদি ক্ষমা চাইতো, তো আমি মাওলায়ে কারীম পুরা বনি ইসরাইলকে মাফ করে দিতাম। মুসা, আমি আল্লাহ বাহানা বানাইছি, আমার এই বান্দা চাওয়ার কাইফিয়তটা আমার কাছে এত ভালো লাগছে, এই জন্য আমার বান্দার চাওয়াটাকে আমি বাহানা বানাইছি। মুসা রে, এই জন্য বাহানা বানায় দিলাম, আমার এই বান্দার জানাজার মধ্যে যারাই শরীক হবে, আমার বান্দার জানাজা যারাই পড়বে, তার খাতিরে আমি আল্লাহ তাদের পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এরে ভাই, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, বান্দা তোমার গুনাহ কত বড়, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের দরিয়া অনেক বড়। বড় না ছোট? আরো আওয়াজ দেয়া বলুন। যেই মাওলায়ে কারীম এত গুনাহ করার পর যেই মুসা কালিমুল্লাহ ওনার উম্মতকে মাফ করতে পারছেন, ওই মাওলায়ে কারীমকে এখনো আছেন না নাই? এই আল্লাহ কি একটু বুড়া হয়ে গেছে না বয়সটা একটু বেশি হয়ে গেছে? ওই আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন না? কেন মাফ করবেন না? কারণ আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মুমিনদের জন্য, কোন কুমিনদের জন্য জান্নাত বানান নাই। আল্লাহ জান্নাত বানাইছেন মুমিনদের জন্য। এরে ভাই, আবু জাহেলের জন্য জান্নাত বানান নাই, আবু লাহাবের জন্য জান্নাত বানান নাই, ফেরাউনের জন্য জান্নাত বানান নাই, উতবার জন্য জান্নাত বানান নাই। জান্নাত বানাইছে, কিন্তু তারা জান্নাত পায় নাই, তারা চিরস্থায়ী জাহান্নামী। বলে তাদের জান্নাত কি করা হবে? বলে তাদের জান্নাত আল্লাহ তাআলা গিফট দিবে, গিফট উপহার দিবে। কি দিবে? কথা বলেন না কেন?
উপহার কি? উপহারটা কি ছোট হয় না বড় হয়? আরে ভাই বলেন না কেন? আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হো ঈমানওয়ালারা, হো ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কত মায়া করে ডাকেন, কত আদর করে ডাকেন। দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনার উপর শর্মিন্দা হইয়া, অনুতপ্ত হইয়া তওবার মতো যদি তওবা করতে পারো। এই যে রাত এখন কয়টা বাজে? এখন রাত প্রায় 12টা 30 মিনিট বাজে। কয়টা বাজে? আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে গুনাহ করছো আর গুনার উপর শর্মিন্দা হইয়া, অনুতপ্ত হইয়া বান্দা তাওবায়ে নাসুহা যদি করতে পারো, তাওবা করার মতো যদি তাওবা করতে পারো, আমি ওয়াদা দিলাম বান্দা তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী কয়, উম্মতেরা শুনো, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম। আল্লাহর নবী কয়, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে আর গুনার উপর শর্মিন্দা হইয়া, গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহর বান্দা যখন তওবা করে, আল্লাহর বান্দাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়। আল্লাহর নবী কয়, আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। আল্লাহর বান্দার গুনাহগুলাকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেয় যেমনি ভাবে একটা নিষ্পাপ মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে, শিশু বাচ্চা যেমনি ভাবে নিষ্পাপ হয়ে বাহির হয়। আল্লাহর নবী কয়, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে আর গুনার উপর শর্মিন্দা হইয়া, অনুতপ্ত হইয়া যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গুনাহগুলাকে ধুয়ে মুছে সাফ করে আল্লাহর বান্দাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। এই গুনাহ মাফ পাওয়ার সময় কখন? কথা বলেন কখন? এখন কয়টা বাজে? এই কয়টা বাজে? এখন রাত 12:30 বাজে। এখন গুনাহ থেকে তওবা করার সময় হলো এখন। ইনশাআল্লাহ সবাই রাজি আছে না? ইনশাআল্লাহ জানি আপনাদের সবার ইনশাআল্লাহ অনেকেই কালেকশন দিচ্ছেন। এরপরও যেহেতু আমি একটু বসছি, আমার তো প্রায় শেষ আলোচনা। আপনাদের কাছে আমার আরজি, আমি যেহেতু আপনাদেরই এই আশপাশেরই মানুষ, যদিও থাকি সিলেটে, কিন্তু আমি সুনামগঞ্জের রাধানগরের মানুষ। আপনারা আমাকে আর চিনতে ভুল করবেন না। আপনারা আমাকে অনেকেই দেখছেন। আমি ছোটবেলা থেকে এই রাস্তায় আসা যাওয়া, যেই সময় থেকে হাফ প্যান্ট পরি ওই সময় থেকে এই জায়গার মধ্যে আসা যাওয়া। আপনারা যারা মুরব্বী হয়তো এখন দেখে চিনতে পারেন না, কিন্তু আমি এই গ্রামের মধ্যে আসা যাওয়া অনেক করছি, কিন্তু হয়তো এখন আসতে পারি না। এ ভাই, আপনাদের কাছে আমার একটা করজোরে আবদার, যে ঈদগাহের জন্য আপনাদের এই আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনাদেরকে আমি বেশি সময় কষ্ট দিব না, অল্প সময় আল্লাহর এই যে মজমার মধ্যে যা কিছু তওবা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এই ঈদগাহের ময়দানে আমরা কিছু সবাই দিতে রাজি আছি না ইনশাআল্লাহ?